সালাম মিডিয়া, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদেরকে যে সুদ দেওয়া হয়, যে সুদ নেওয়া হয়, লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, তোমরা মনে করো সুদের মাধ্যমে তোমাদের সম্পদ বেড়ে যায়। সুদের মূল উদ্দেশ্য হয়তো সম্পদ বাড়া, যে তোমাদের সম্পদ বেড়ে যায় এই উদ্দেশ্যে তোমরা যে সুদ প্রদান করো। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমাদের কাগজে কলমে এটার হিসাব বাড়ে, কিন্তু আল্লাহর কাছে এই সম্পদ বাড়ে না। সুদের মাধ্যমে যে সম্পদ বাড়ে এটা তোমাদের দুনিয়াবি কাগজ কলমে বাড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবের মধ্যে এটা বাড়ে না। দেখেন আল্লাহ পাকের হালকা ওয়াজ, প্রথম একেবারে হালকা একটা ওয়াজ করছেন সুদের ব্যাপারে, যে তোমাদের হিসাবে সুদ বাড়ে কিন্তু আল্লাহর কাছে সুদ বাড়ে না। এই জন্য সুদের কি জাকাত দিতে হয়? অনেকে মনে করেন সুদের জাকাত দিতে হয় নাকি? সুদের জাকাত দেওয়া লাগে না, মানে অতিরিক্ত যেটা সুদ, আপনার মূল সম্পদের অতিরিক্ত যেটা সুদ, সুদের জাকাত হবে না, কারণ সুদের হিসাব আল্লাহর কাছে নাই। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যে সম্পদের হিসাব আছে সেখানে সুদেরটা নাই, তো ওইটার আপনি জাকাত দিবেন কেন? ওইটা তো অবৈধ সম্পদ, অবৈধ সম্পদের জাকাত নাই। জাকাত হলো হালাল সম্পদের জাকাত, তো সুদ অবৈধ সম্পদ, এজন্য অবৈধ সম্পদের জাকাত দেওয়া লাগবে না। এজন্য আল্লাহ পাক বলছেন যে তোমাদের দৃষ্টিতে তোমরা মনে করো সুদের মাধ্যমে সম্পদ বাড়ে, কিন্তু ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে বাড়ে না। ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর যেই জাকাত তোমরা প্রদান করো তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে জাকাত দেওয়ার উদ্দেশ্য হবে কি? আল্লাহর সন্তুষ্টি। জাকাত দেওয়ার উদ্দেশ্য যদি হয় ভোট সংগ্রহ করা, জাকাত দেওয়ার উদ্দেশ্য যদি হয় এলাকায় প্রভাব বিস্তার করা, নেতা হওয়া, এইসব উদ্দেশ্য থাকলে সেই জাকাত আল্লাহ পাক কবুল করেন না। ফাউলাইকা হুমুল মুদিফুন, আল্লাহ পাক বলেন যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জাকাত দেয় আল্লাহ পাক এদের সম্পদকে অনেক গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এগুলা লাফায় লাফায় বাড়তে থাকে, মানে আল্লাহর কাছে চক্রবৃদ্ধি হারে জাকাত বাড়তে থাকে। মানে আপনি 1 লক্ষ টাকা জাকাত দিচ্ছেন, আল্লাহর কাছে গিয়ে এটা 10 কোটি টাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু সুদ আপনি 10 কোটি টাকা পাইছেন, আল্লাহর কাছে এই 0 টাকাও নাই। এজন্য আল্লাহ পাক এখানে বলছেন যে তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে জাকাত দাও, স্বাভাবিকভাবে মনে হয় যে আমার তো কমে গেছে। আপনার স্বর্ণ ছিল 10 ভরি, অনেকে এই প্রশ্ন হয় যে রমজান আসতেছে না, এই প্রশ্ন আসতেই থাকবো, যে সেটা হলো হুজুর যে আমার স্বর্ণ আছে 20 ভরি, এখন আমি তো কোনো ইনকাম করি না, মহিলার তো কোনো ইনকাম নাই, আমি যদি 20 ভরি থেকে জাকাত দিতে থাকি আমার স্বর্ণ তো কমে যাইব, তাহলে কেমনে জাকাত দেব? তাহলে আমাদের স্বাভাবিক হিসাব হলো জাকাত দিলে সম্পদ কমে। আল্লাহ বলতেছেন জাকাত দিলে সম্পদ কমে না। ফাউলাইকা হুমুল মুদিফুন, এটা অনেক গুণ বেড়ে যায়। তোমার স্বর্ণ 20 ভরি থেকে জাকাত দেওয়া মানে স্বর্ণ 50 ভরি হয়ে গেছে। এখন বাহ্যিকভাবে তো কমছে, মহিলা কোনো চাকরি করে না, কিছু করে না, তো মহিলা জাকাত দিব কিভাবে? ওখান থেকে যে পরিমাণ জাকাত দেওয়া দরকার সেই পরিমাণ বিক্রি করবে, বিক্রি করে জাকাত দিবে। এইভাবে প্রতি বছর বিক্রি করতে থাকবে, করতে 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 এক সময় এটা 7 ভরিতে চলে আসবে। বাস, এবার আর তোমার বিক্রি করারও দরকার নাই, জাকাত দেওয়ারও দরকার নাই। যতদিন 7 ভরির উপরে আছে এতদিন তুমি বিক্রি করতে থাকো, 7.5 ভরির আগে যখন চলে আসবে নিচে নেমে যাবে, বাস তোমার আর বিক্রি করাও দরকার নাই, জাকাত দেওয়া দরকার নাই। এই জন্য স্বামী যদি আদায় করে জাকাত আদায় হবে, কিন্তু স্বামীরা আদায় করে দিবেন না। আপনারা বলবেন যে তোমার জাকাত তুমি দাও, কারণ আপনারা দিলে তো এগুলো জমায় থেকে যাবে। আর একজন মহিলার সাজসজ্জার জন্য আল্লাহর দৃষ্টিতে 7 ভরির বেশি লাগে না। যেই মানুষকে আল্লাহ তৈরি করছেন ওই নারীদেরকে কে বানাইছেন? তো ওই আল্লাহ তো জানেন তার সাজসজ্জার জন্য কি লাগবে। আল্লাহর দৃষ্টিতে তার স্বাভাবিক ব্যবহারের জন্য 7 ভরির বেশি লাগে না। তার উপরে থাকা মানে এটা বিলাসিতা, এটা তার স্বাভাবিক ব্যবহারের দরকার নেই। তো তুমি বিলাসিতা করবা, তুমি জাকাত দিবা না, বিলাসিতা করবা, ট্যাক্স দিবা না,
সরকারের ট্যাক্সের নীতিমালা আছে না, নীতিমালা হলে বিলাসিতা জিনিসের ট্যাক্স দিতে হয়। এজন্য মিনিমাম একটা টাকার পরিমাণ আছে, যে এই পরিমাণ হলে 2,40,000 50,000, যে এই পরিমাণ তুমি ট্যাক্স দেওয়া লাগবে না, এর উপরে গেলে লাগবে। অর্থাৎ এই পরিমাণ তুমি তোমার স্বাভাবিক প্রয়োজন এর উপরে যাওয়া মানে সেটা তোমার বিলাসিতা, বিলাসিতার উপরে ট্যাক্স দিতে হবে। ঠিক একইভাবে তোমার প্রয়োজনের অতিরিক্ত, সুতরাং এটাতে তুমি জাকাত দিবা না কেন?